আমার শাশুড়ির ঘরে পানি পড়ে কি অবস্থা দেখেন, বৃষ্টির পানি আসছে আর পানি পড়ে একদম সেই অবস্থা। গাইজ, বৃষ্টি আসলে আমার মনটা একদম খারাপ হয়ে যায়। কি কারণে জানেন? আসলে হয়তো বা আপনাদেরকে বললে এখন হয়তো বা বলবেন, মানে এটা অনেকেই বলবে আমি জানি, যে ভালো ভালো জামা কাপড় পরে ভিডিও করেন, ঘোরাঘুরি করেন, আর এগুলা ঠিক করতে পারেন না। আসলে কি কারণে কি সেটা আমি আপনাদেরকে অবশ্যই খুলে বলবো। আগে চলেন, বৃষ্টি আসলে আমার বাড়ির কি অবস্থা হয় আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। তো প্রথমে কিন্তু আমি আপনাদেরকে আমার চুলা পাটটাই দেখাবো। দেখেন, বৃষ্টি আসলে আমার চুলার এমন অবস্থা হয়, মানে রান্না করার মতো কোনো যুক্তি থাকে না। এই যে দেখছেন কি অবস্থা, খড়িও সব ভিজে একদম সেই অবস্থা। এটা হচ্ছে আমার চুলার অবস্থা। আরও আছে যে এদিকে দেখেন, এই যে এখান থেকে আমি 2 বালতি পানি ফেলাইছি, এখান থেকে 2 বালতি পানি ফেলাইছি। যখন পানি হয়েছে, বৃষ্টির পানি পড়ছে, 2 বালতি পানি ফেলছি। আর এগুলোর কথা তো বলাই যাবে না। এই যে দেখেন কত পানি জড়ো হয়ে আছে। বৃষ্টি আসলেই কিন্তু এই অবস্থায়, যেখানে ধান রাখা আছে তারপরে কিন্তু ধানগুলাও ভিজে একদম সেই অবস্থা। আর আমার শাশুড়িরা এখন বাড়িতে নাই, আর তার ঘরেও কিন্তু পানি পড়ে, আমার ঘরেও পড়ে, আবার শাশুড়ির ঘরেও পড়ে। তো চলেন দেখাচ্ছি আপনাদের। এই যে দেখছেন এই অবস্থা। আসলে ওরা বাড়িতে নাই, আমি এগুলা কিন্তু করছি। এই যে দেখেন কতগুলা পানি জড়ো হয়েছে, বৃষ্টির পানি। তো যখন বাড়িতে কেউ না থাকে, পুরো বাড়িটা কিন্তু আমাকেই দেখা লাগে। আর এখানে কিন্তু আমার শাশুড়িরা শুয়ে থাকে, এটা কিন্তু শোয়ার বিছানা। আপনারা অনেকেই দেখেছেন আমার শাশুড়ি ঘর, আমি একদিন দেখাইছি আপনাদের ভিডিওতে, আর আজকে আবারও দেখাচ্ছি। এই যে এইভাবে পানি পড়ে। আসলে যখন ওরা বাড়িতে না থাকে সব কিছু কিন্তু ছেলের বউদেরকেই দেখাশোনা করতে হয়। আর যখন জোরে বৃষ্টি আসছে তখন আমি এই এটাই যে এভাবে উল্টায় রাখছি, এভাবে উল্টায় রাখে এই পাতিলটা পাতে রাখছি এখানে। তো যাই হোক, এখন হয়তো বা আপনারা বলবেন যে হ্যাঁ, যে প্রথমে আমি শুরুর দিকে যে কথাগুলো বলছিলাম, যে সুন্দর সুন্দর ড্রেস পরে ভিডিও বানাতে পারেন, ঘুরতে যেতে পারেন, ওইগুলোতে কি টাকা খরচ হয় না? ওইগুলো দিয়ে কি আপনি এগুলো করতে পারেন না? হ্যাঁ, করতে পারি বা করিও, কিন্তু সব সময় তো আর হয় না। ধরেন ভিডিও বানাতে গেলে কিন্তু একটা ভালো পোশাকের দরকার হয়, ছেঁড়া পোশাক পরে কিন্তু ভিডিও করা যাবে না। আর করলেও আপনাদের আবার অনেকেই আছে অনেকভাবে অনেক রকম কথা বলেন, যে আপনার কি একটাই জামা, যে একটা জামা পরেই সবসময় ভিডিও করেন আর ফকিন্নির মতো হয়ে থাকেন, এই সেই, মানে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলেন। আসলে অনলাইন জগৎটাই বোধহয় এরকম, মানে ভালো করলেও সমস্যা, মন্দ করলেও সমস্যা। আর কি বলবো আপনাদের, আমরা হলাম গরিব মানুষ, বুঝছেন ভাই। তো আমাদের আমাদের কিন্তু নুন আনতে পান্তা ফুরোয়, একবেলা কাজ করলে কিন্তু তারপরে গেছেন খাবার জোটে। তো হয়তো বা আপনারা অনেকেই অনেকভাবে কমেন্ট করেন, তো রাগ করি না, রাগ করার কিছু নেই, যেহেতু অনলাইন জগতে এসেছি, সেহেতু অনেকে অনেক কথা বলবে, তাতে রাগ করলে তো টিকে থাকা যাবে না, এটা অসম্ভব। তো রাগ করি না, তবে যেহেতু আপনারা বলেন তাই আজকে দেখালাম, মাঝে মধ্যে হয়তো বা দেখাই। যাই হোক, এটা হলো আমার শাশুড়ির ঘর, আর ওই তো এদিকে হলো আমার ঘর। হয়তো বা বলবেন যে শাশুড়ির ঘরে পানি পড়ে আর আপনাদের ঘরটা তো অনেক সুন্দর। আসলে কি জানেন, আমার ঘরের মধ্যেও পানি পড়ে। হ্যাঁ, আমার ঘরে এই চাল দিয়ে পানি পড়ে না, তবে কোন দিক দিয়ে পানি পড়ে জানেন, আমার যে গাড়িটা চালায়, গাড়িটা রাখার জায়গা নাই, এই যে এখানে রাখে। আর এই গাড়ির পানি উষ্ঠে পড়ে কিন্তু এই যে উপর দিয়ে পড়ে, বিছানার উপরে পড়ে, আবার নিচে একটু ফাঁক আছে, ওই জায়গা দিয়ে কিন্তু পানি পড়ে। তাই ওই যে দেখেন পানি পড়ে কিন্তু ভিজে আছে, এটা বেশি, খুব বেশি ইয়ে হয়ে এদিকে না আসতে পারে। তো যাই হোক, এই জন্যেই বললাম যে বৃষ্টি আসলে মনটা অটোমেটিক খারাপ হয়ে যায়। বাইরে এদিকে রান্না করার খড়িও ভিজে যায়, এখানে রান্না করার মতো চুলাটাও থাকে না, চুলাটাও ভিজে যায়। আবার দেখেন বাড়ির ভিতরেও পানি পড়ে। আবার যখন রোদ হয় তখন কিন্তু টিনের ঘরে প্রচুর পরিমাণে কষ্ট, মানে কি আর বলবো, এক কথায় গরিব মানুষের বোধহয় কপালটা খারাপ হয়, যারা গরিব হয়ে জন্মায়।
আর তাদেরকে এই কষ্টগুলো পোহাতে হয়, কিছু বলার